ফরিদপুরের ভাঙ্গার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে 4 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ সহ উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে মনসুরাবাদ ও খাপুরা গ্রামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গতকাল মনসুরাবাদ গ্রামের সঙ্গে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজনের সংঘর্ষ বাধে। আজ সকাল 7টায় আবারও তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে 4 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ সহ উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ভাঙ্গার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোসলেউদ্দিন ইমরান। ইমরান, সংঘর্ষ বন্ধ হয়েছে কিনা জানাবেন এবং সেখানকার সর্বশেষ অবস্থা কি? পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে প্রশাসনিক বা কতটুকু উদ্যোগ নিয়েছেন জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম যে আজ সকাল 7টা থেকে কিন্তু ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ ঠিক এই এলাকাটিতে সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল 7টা থেকে শুরু হওয়া সংঘর্ষ কিন্তু বেলা 12টা পর্যন্ত চলে এবং পরবর্তীতে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ সদস্য এবং ডিবি পুলিশ সহ পুলিশের অতিরিক্ত সদস্যরা এসে কিন্তু সেই সংঘর্ষ নিবৃত্ত করতে সফল হয় এবং 5 ঘন্টা ব্যাপী চলমান এই সংঘর্ষে কিন্তু পুরো এলাকাটাই রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে বাজারে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু সমস্ত রাস্তা জুড়ে কিন্তু ইটের টুকরো পড়ে রয়েছে। এবং এখানে আমি এসেছি সকালে এসে যেমনটি দেখেছি যে এই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে পুলিশের সদস্যরা কিন্তু এখানে এসেও সেটি নিবৃত্ত করতে ব্যর্থ হয় এবং তারা কয়েক দফায় নিবৃত্ত করতে গেলে পুলিশের সদস্যরাও কিন্তু আহত হন। পরবর্তীতে ফরিদপুর থেকে ডিবি পুলিশ এবং অতিরিক্ত পুলিশের সদস্যরা এসে ভাঙ্গা থানা পুলিশের সঙ্গে যোগ দিয়ে কিন্তু এই সংঘর্ষ নিবৃত্ত করতে সফল হয়। এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এই সংঘর্ষের সংবাদ পেয়ে কিন্তু সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এখানে এসেছেন এবং এই 5 ঘন্টা ব্যাপী চলমান সংঘর্ষে পুলিশের একাধিক সদস্য সহ কিন্তু শতাধিক দুই পক্ষের শতাধিক কর্মী আহত হয়েছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে একটি ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে কিন্তু গতকাল সন্ধ্যায় এই সংঘর্ষের সূত্রপাত হয় এবং গতকাল সন্ধ্যায় পুলিশের তৎপরতায় সংঘর্ষ থেমে গেলেও আজ সকাল থেকে কিন্তু আবার পুনরায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবার সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে 5 ঘন্টা পরে পুলিশের অতিরিক্ত সদস্যরা এসে কিন্তু সেই সংঘর্ষ নিবৃত্ত করতে সফল হয় এবং বর্তমানে কিন্তু এলাকাটি থমথমে অবস্থা বিরাজ করতে কিন্তু সংঘর্ষ থেমে গেছে এবং এখানে পুলিশের জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।